প্রিয় দর্শক, আসুন আমরা একটি বিখ্যাত বুখারী শরীফের একটি হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুসা আলাইহিস সালামের আমলে একজন ব্যক্তির গঠন আলোচনা করেছেন। সেটি ওহীর মাধ্যমে আলোচনা করেছিলেন যে ১০০টি মানুষ হত্যা ও আল্লাহর ক্ষমা। অর্থাৎ সেই ব্যক্তি ১০০টি মানুষ হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আসুন সেই বিখ্যাত হাদিসটি আমরা বুখারী শরীফ থেকে আমরা আলোচনা করি। ১০০টি মানুষ হত্যা ও আল্লাহর ক্ষমা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষ হত্যা করেছিল। তারপর সে বের হয়ে এক পাদ্রীকে জিজ্ঞাসা করল, আল্লাহ, আমার তওবা কবুল হওয়ার আশা আছে কি? পাদ্রী বলল, না, ৯৯টি মানুষ হত্যা করে তওবা কবুল হতে পারে না। তখন সে পাদ্রীকেও হত্যা করল, মোট ১০০টি হলো। তারপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগল। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওনা হলো এবং পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতামণ্ডলী তার রূহকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলেন। আল্লাহ সামনের ভূমিকা আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফিলিস্তিনকে, যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল, আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। তারপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলো। দেখা গেল যে মৃত লোকটির সামনের দিকে ১ বিঘত বেশি এগিয়ে আছে, কাজেই তাকে ক্ষমা করা হলো। হাদিসটি সহিহ বুখারী, হাদিস নং ৩৪৭০।